আচ্ছা, কোনো ব্যক্তি যদি জাপানে ফ্যামিলি ভিসা বা ডিপেন্ডেন্ট ভিসাতে এসে থাকে, তাহলে সে জাপানিজ কোথা থেকে শিখবে? সে কি যারা স্টুডেন্ট ভিসায় আসে তাদের মতো অনেক টাকা খরচ করে জাপানি স্কুলে পড়বে, নাকি অন্য কোনো সংস্থা রয়েছে যেখান থেকে খুব কম পয়সায় ইজিলি নিহঙ্গ বা জাপানি শেখা যায়? তো সেইটা নিয়েই আজকের ব্লগটা। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু সবাই এন্ড অবধি থেকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আজকে দেখো শনিবার, আর আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি জানো তো? হয়তো লোকেশন দেখে বুঝতেই পারছো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমার টিউশন ক্লাসের বাইরে। তোমরা তো সবাই জানো সপ্তাহে 2 দিন আমি টিউশন পড়তে আসি আমাদের মিউনিসিপ্যালিটির পাশে। তো যেই জিনিসটা একদম শুরুতেই তোমাদেরকে বলছিলাম, যে জাপানে যদি ফ্যামিলি ভিসা বা ডিপেন্ডেন্ট ভিসাতে কোনো ব্যক্তি এসে থাকে, তাহলে কি তাকে অনেক টাকা পয়সা খরচ করে স্টুডেন্ট ভিসাতে আসা মানুষজনদের মতো নিহনগাক্কো এইসব স্কুলগুলোতে পড়তে হবে, নাকি অন্য কোনো সংস্থাও রয়েছে যেখানে খুব কম টাকায় জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখানো হয়? তার উত্তর হলো হ্যাঁ, অবশ্যই আছে। আমাকে তো তোমরা দেখোই, আমি প্রায় প্রতি সপ্তাহে 2 দিন করে এই টানা 2 বছর ধরে মিউনিসিপ্যালিটি থেকে যে নিহঙ্গ ক্লাসগুলো হয়, মানে জাপানিজ ক্লাসগুলো হয়, সেইখানে আমি আসি, ক্লাস করি, এবং এর ফলে কিন্তু আমার জাপানিজ অনেকটা ভালো ইমপ্রুভ হয়েছে। তো এই সংস্থাগুলো থেকে টিউশন ক্লাস নিতে গেলে কি করতে হবে? কিছুই না, যে নিয়ারেস্ট মিউনিসিপ্যালিটি থাকবে সেইখানে গিয়ে যোগাযোগ করতে হবে। সেখানে আপনারা ফোনও করতে পারেন বা গিয়েও যোগাযোগ করতে পারেন যে আমার ফ্যামিলি মেম্বার রয়েছে, সে রিসেন্টলি দেশ থেকে এসছে, ভাষা জানে না, ভাষা শিখতে চায়। তারাই ওইখান থেকে অ্যাডমিশন করিয়ে দেবে আপনাদেরকে। আর এগুলোর চার্জ কিন্তু খুবই কম। আমি যেইখানে পড়ি সেইখানে বছরে মাত্র 500 ইয়েন লাগে। 500 ইয়েন ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে ওই 270 টাকার মতো পড়ে। মানে এক বছরে আমি ইন্ডিয়ান টাকার মাত্র 270 টাকা দিয়ে এখানে আমি পড়ছি। আমাদের এখানে সপ্তাহে 2 দিন ক্লাস করানো হয়। শুক্রবার হয় যেটা সন্ধ্যাবেলা 7:30 থেকে রাত 9টা অবধি, আর শনিবার হয় দুপুরবেলা, শনিবার দুপুর 1:30 থেকে বিকেল 3টে অবধি। আর এখানকার টিচাররা কিন্তু খুবই কোঅপারেটিভ হয়, খুব কাইন্ড হয়, খুবই হেল্পফুল হয়। আর জাপানিজরা তো এমনিও কাইন্ডনেসের জন্য পৃথিবী বিখ্যাত। আর এখানে টিউশনেগুলোতে এন্ট্রি নিতে গেলে বা অ্যাডমিশন নিতে গেলে আপনাকে ন্যূনতম জাপানিজ জানতে হবে না। মানে আপনি যদি কিছুও জাপানিজ না জানেন তাও কোনো সমস্যা নেই। হাতে ধরে জাপানিজ অক্ষর শেখানো থেকে শুরু করে বই পড়া, কাঞ্জি শেখানো, ভার্ব থেকে শুরু করে সব ধরনের জিনিস যা যা লাগে জাপানিজ শিখতে, তারাই এরা শিখিয়ে নেবে। আর সবথেকে ভালো জিনিস হলো, কিছু কিছু মানুষজন বা কিছু কিছু জাপানিজ টিচার থাকে এখানে যারা ইংলিশও জানে আর ইংলিশে কথা বলতেও পারে। এর ফলে কি হয়, আমরা যারা ইংলিশটা একটু ভালো বুঝি, ভালো জানি, তাদের খুবই হেল্প হয়, যেটা আমার হয়েছিল প্রথম প্রথম। আর এইখানে পড়াশোনার পাশে মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শেখানোর পাশে জাপানিজ নানান ধরনের কালচারের সাথেও পরিচয় করানো হয়। নানান ধরনের কালচারাল অনুষ্ঠানও এইখানে করা হয়। যেরকম প্রতি বছর এইখান থেকে আমাদের একটা বাস ট্রিপে নিয়ে যায়, সেটা জাপানিজ কালচারাল কোনো জিনিস হোক বা অনেক পুরনো ঐতিহ্যবাহী জাপানি কোনো জায়গা, সেখানে নিয়ে যায়। তারপর নানান ধরনের জাপানিজ কালচারাল অনুষ্ঠানগুলো আমাদের এই ক্লাসে সেলিব্রেট করা হয়, যাতে করে আমরা জাপানিজ কালচারের সাথে ভালো করে মিশতে পারি। আর যেহেতু এই ক্লাসগুলোতে নানান ধরনের দেশের লোকজনও আসে জাপানি শিখতে, তাই ইন্টারন্যাশনাল একটা বেশ ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারও তৈরি হয়ে থাকে। নানান দেশে নানান ধরনের মানুষের সাথে পরিচয় হয়, তাদের কালচারের সাথে পরিচয় হয়। খুবই সুন্দর একটা জায়গা আর কি। মানে এখানে যে ওইরকম কোনো ব্যাপার নেই যে পড়তে আসছি মানে সেই খুব সিরিয়াসনেস আমাদের দেশের টিউশন ক্লাসেস এবং স্কুলগুলোর মতো, তা কিন্তু নয়। এখানে সবাই খুব ফ্রিলি, খুবই মজা করে এইখানে খুবই সুন্দরভাবে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শেখানো হয়। শুধু এইটাই নয়, তাছাড়াও কোনো স্টুডেন্ট যদি জেএলপিটি বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে অংশগ্রহণ করতে চায় বা পরীক্ষাটা দিতে চায়, তার জন্যও কিন্তু টিচাররা স্টুডেন্টদেরকে তৈরি করিয়ে দেয় আলাদাভাবে পড়িয়ে। তো অনেক অনেক এইখান থেকে হেল্প পাওয়া যায়, সেটা একদমই বলার বাইরে। আমি যতটা পারলাম একদম ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করলাম। তাই জাপানে স্টুডেন্ট ভিসা বা ফ্যামিলি ভিসাতে আসলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমি ল্যাঙ্গুয়েজ জানি না, আমি কি করে কি করব। জাস্ট আপনি যেদিন আসবেন তার পরের দিনই চাইলে কিন্তু এইখানে গিয়ে অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। আর টাকা পয়সা তো বললামই খুবই খুবই কম। আর
ক্লাসের অ্যাটমসফিয়ারও কিন্তু খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার থাকে, যাতে করে স্টুডেন্টদের কনফিডেন্স আসে যে না আমি মিশতে পারবো, আমি এখানে পড়াশোনা করতে পারবো। তাই আমি রেকমেন্ড করব তোমরা যারা ইন ফিউচার জাপানে আসতে চলেছো স্টুডেন্ট ভিসা ছাড়া, মানে ধরো ফ্যামিলি ভিসা, ডিপেন্ডেন্ট ভিসা বা আরও অন্যান্য ভিসা, যে তোমরা একটুও জাপানিজ জানো না, ভয়ের কোনো কারণ নেই। এইখানে এসে ডকুমেন্টস তৈরি হয়ে যাওয়ার পর মিউনিসিপ্যালিটিতে গিয়ে যোগাযোগ করবে, ওইখান থেকে কিন্তু ইজিলি এই ক্লাসেসগুলো তোমরা নিতে পারবে। খালি হ্যাঁ, নিজেকে একটু সপ্তাহে 2 দিন সময় বের করে ক্লাসগুলোতে আসতে হবে, তাহলেই দেখবে খুব তাড়াতাড়ি নিজেদের জাপানিজ ল্যাঙ্গুয়েজটা খুব সুন্দরভাবে ইমপ্রুভ হয়ে গেছে, আর সুন্দরভাবে কিন্তু কথাও সবার সাথে বলতে পারছো। আশা করছি আমি তোমাদেরকে একদম ডিটেলসে সব খুঁটিনাটি বুঝিয়ে বলতে পেরেছি, আর ভিডিওটা কিন্তু তোমাদের অনেক হেল্পফুল হয়েছে। তো যদি ভিডিওটা হেল্পফুল হয় সবাই কিন্তু কমেন্টে আমাকে জানিও। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি এখানে চলে এসেছিলাম লোকাল ফার্মারের দোকানে। তো আজকে লোকাল ফার্মারের দোকানে এসে অনেক কিছু অনেক সস্তাতে ছিল। যেটা সবথেকে বেশি সস্তা ছিল সেগুলো হচ্ছে গিয়ে পেঁয়াজ, সাদা পেঁয়াজ, লাল পেঁয়াজ, সবই প্রচুর সস্তা ছিল। তো আমার যা যা লাগতো টুকিটাকি সব জিনিসই আমি এখান থেকে নিয়ে নিয়েছি। আর আজকেও আমি একাই এসেছি, কারণ ওর রয়েছে আজকে কাজ, ও এখন ডিউটিতে। তাই আমি টিউশন থেকে বেরিয়ে চলে এসেছি সোজা এইখানে। আর প্রচণ্ড রোদ্দুর উঠেছিল, এখন রোদ্দুরটা হালকা করে করে ঢলছে, কিন্তু প্রচণ্ড গরম রয়েছে। আর দেখো, আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, চলো। তোমরা তো জানোই যে আমার যা ভালো লাগে এইখানে, ছোট থেকে ছোট জিনিসের সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি, কারণ এইখানে তোমরাই আছো আমার গল্প করার মতো সাথী। তো এইখানে দেখো গমগুলো এত সুন্দর মতো পেকে গেছে। আসলে আমি তো মফস্বলে বড় হয়েছি, এই ক্ষেত, ধান, গম এসব আমি কোনোদিনও চোখেই দেখিনি। তো এখন যখন এখানে এসে দেখি না, আমার কিন্তু খুব ভালো লাগে, চারিদিক পুরো সোনালি হয়ে গেছে। তো বাড়ি এসেও আজকে প্রচুর কাজ ছিল, সকালেও আমি অনেক কাজকর্ম করে রেখে গেছি, এখনও কিন্তু অনেক কাজকর্ম ডিউ রয়েছে। যেমন জামা কাপড়গুলো মেলে রেখে গিয়েছিলাম, এগুলো সব এখন তুলবো, ভাঁজ করব। তো জামা কাপড়গুলো তোলার পর চলে এসেছি আমি এখানে ঘর পরিষ্কার করতে। এই ঘর পরিষ্কার করাকে জাপানিজে কি বলে জানো তো? সোজি সিমাস, মানে ঘর পরিষ্কার করা। যাই হোক, একটু খটোমটো লাগলেও প্রথম প্রথম আমারও লাগতো, তবে এই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা বেশ ইন্টারেস্টিং, এখন শিখতে শিখতে আমার অনেক ভালো লাগে। তো এই যে আমি চলে আসলাম সব কিছু পরিষ্কার করতে, বললাম না অনেক কাজ পেন্ডিং রয়েছে। এর আগের দিন দেখো দাইশো থেকে যে রোলারটা কিনেছিলাম না, সেই রোলারটা দিয়ে চলে এসেছি আমি এই ঘরগুলো রোল করতে। আসলে ঘরে কার্পেট পাতার পর থেকে না চুল পড়লে একদমই দেখা যায় না, তো এই চুলগুলো তোলার জন্য এই রোলারটাকে ইউজ করা। আর এছাড়াও কার্পেটটা অনেক সুন্দর পরিষ্কার থাকে এই রোলারটা দিয়ে পরিষ্কার করলে। চুলের সাথে সাথে টুকিটাকি যে হালকা পাতলা নোংরাগুলো থাকে, সেই নোংরাগুলো এই রোলারটার মধ্যেখানে দিয়ে আর কি চলে আসে, যেহেতু রোলারটাতে আঠা লাগানো রয়েছে, মানে গ্লু টেপ লাগানো রয়েছে। জাপানে দাইশোতে এত ছোট ছোট খুঁটিনাটি জিনিসও সংসারের পাওয়া যায় না। সবসময় তো তোমাদেরকে বলি যে দাইশো হলো জাপানের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠের সমস্ত কিছু জিনিসের একটা দোকান। এইখানে সংসারের যাবতীয় ছোটো খাটো সব জিনিস পাওয়া যায়। তো ফাইনালি ঘরের সব কাজ কর্ম পরিষ্কার করে এইখানে আমি চলে এসেছি ফ্রেশ হতে, ভালো করে মুখটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে চলে এসেছি এখন একটু স্কিন কেয়ার করতে। স্কিন কেয়ার তো কিছুই না, জাস্ট যেটা হয় আর কি, একটু টোনার লাগাই মুখে, আর তারপর একটু ক্রিম লাগাই। তো এই ছিল আজকের আমার সারাটা দিনের একটা ভ্লগ, আর ইনফরমেটিভ একটা ভ্লগ ছিল আজকে। আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে জাপান সম্পর্কে এই জিনিসগুলো জেনে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভ্লগটাকে লাইক কমেন্ট করো, এবং অন্যদের সাথেও প্লিজ শেয়ার করে দিও আমার ভ্লগটা। তাহলে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই তোমরা সবাই আমাকে সাপোর্ট করতে থেকো। তাহলে দেখা হচ্ছে অন্য একটি ভ্লগে। বাই বাই।